আসসালামু আলাইকুম। শাকিস কুকিং রেসিপিতে আপনাদের স্বাগতম। মিষ্টির তো কালো জাম খেয়েছেন, এবার না হয় টক ঝাল মিষ্টি জলপাইয়ের কালো জাম খান। জলপাইয়ের এই রেসিপিটা বানানোর জন্য খুব অল্প উপকরণই লাগবে এবং এটা অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখা যায় এবং রোদে দেওয়ার কোনো ঝামেলা থাকে না। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি মোট 1.5 কেজি মতো জলপাই নিয়েছি, যা আমি পানিতে সিদ্ধ করার জন্য দিয়েছি। এখানে আমি কোনো লবণ বা অন্য কোনো কিছু ইউজ করিনি। এই পানিটা সিদ্ধ হতে হতে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। এটার জন্য 2টা তেজপাতা, আর গোলমরিচ, লবঙ্গ, আর 1 চা চামচ মতো জিরা আমি এখানে নিয়েছি। এটার সাথে আমি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 2 চা চামচ পাঁচফোড়ন গুঁড়ো নিয়েছি। আপনাদের কাছে যদি পাঁচফোড়ন গুঁড়ো করা না থাকে, ওই ক্ষেত্রে পুরোটাই নেবেন। 1 চামচ থেকে হালকা একটু বেশি পরিমাণে নিলেই হবে। এই মশলাটা কিন্তু আমি একসাথেই করে নিব, যার কারণে আমি এটা একসাথেই দিয়ে দিয়েছি। আর এখানে আমি শুকনো মরিচ দিয়েছি প্রায় 7-8টা মতো, আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তবে আমি কিছু শুকনো মরিচ আলাদা করে নিয়েছি, এটা আমি পরবর্তীতে বলতেছি। ততক্ষণে দেখবেন জলপাইগুলো সিদ্ধ হয়ে মোটামুটি ফেটে গেছে। যখন দেখবেন ফেটে গেছে তখন বুঝবেন যে আপনার জলপাইটা পারফেক্টভাবে হয়ে গেছে এবং এটা নামিয়ে ঠান্ডা করতে দিবেন। আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে বাকি যে শুকনো মরিচগুলো দেখিয়েছিলাম ওগুলো আমি একটু করে ঠেলে নিচ্ছি। এরপর আমি এটা পেস্ট করে রাখবো এবং বাকি যে মশলাটা আমি আপনাদের দেখিয়েছিলাম ওটাও একটু করে হালকা গরম করে নিচ্ছি, ওটাও আমি পেস্ট করে রেখে দিব। এই পর্যায়ে যখন এগুলো করতে করতে দেখবেন যে জলপাইগুলো ঠান্ডা হয়ে গেছে, ওই পর্যায়ে আমি এগুলো হালকা একটু মথে নিব। এগুলো খুব বেশি যদি আপনি পেস্ট না করতে চান করতে পারবেন, আবার খুব বেশি পেস্ট করলে আপনারটা মসৃণটা ভালো হবে এবং ওই কালো জাম বানাতে খুব বেশি সুবিধা হবে। এই পর্যায়ে আমি যে পাত্রে এই রান্নাটা করব ওই পাত্রে আমি সরিষার তেল নিয়েছি এবং আমি প্রায় 2 কোয়া মতো রসুন কুচি করে রেখেছিলাম, ওগুলা দিয়ে দিয়েছি। ওগুলো যখন হালকা একটু হয়ে আসছে, ওই পর্যায়ে আমি আগে থেকে করা যে পেস্টটা জলপাইয়ের ছিল ওটা ঢেলে দিয়েছি। ওই পেস্টটা যতক্ষণ পর্যন্ত হালকা একটু ওখান থেকে পানি সরে না যায় ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে থাকবো। যখন এটা সরে যাবে তখন আগে থেকে পেস্ট করা মশলা থেকে আমি সম্পূর্ণ দিব না, অর্ধেক মশলা যোগ করব এবং লবণ দিব। এই মশলা এবং লবণটা হয়ে যাওয়ার পরে যখন দেখব যে একটু মিহি কালার আসছে, ওই পর্যায়ে চিনি যোগ করব। তবে চিনি যোগ করার ক্ষেত্রে আপনারা টক ঝাল মিষ্টি কীরকম পছন্দ করেন ওই হিসেবেই দিবেন। এই কালারটা আসতে একটু সময় নেবে। যখন এই কালারটা একটু কালচে টাইপসের কালার হয়ে আসবে, ওই পর্যায়ে বাকি মশলাটা আপনি যুক্ত করবেন। এরপরে কিছুক্ষণ নাড়তে থাকবেন আর আগে থেকে পেস্ট করা যে মরিচটা ছিল এটাও আগে যোগ করে দিবেন। নাড়তে থাকার পরে দেখবেন যে কিছুক্ষণ পরে যখন দেখবেন যে এরকম একটা কালার চলে আসছে, ওই পর্যায়ে আপনি এটা যাতে নষ্ট হয়ে না যায় সেজন্য সিরকা ইউজ করতে পারেন। আর বাসায় যদি আপনার সিরকা না থাকে ওই ক্ষেত্রে ভিনেগার দিয়ে আপনি নামিয়ে ফেলতে পারবেন। এক্ষেত্রে আপনি যে কোনো শেপ দিতে পারবেন। আমি এখানে গোল করে শেপ দিয়েছি, আপনারা চাইলে লম্বাটে করেও দিতে পারেন। আর এটা বাসায় করলে একটু বেশি করেই করবেন, কারণ এটা কিন্তু 1 নিমিষেই শেষ হয়ে যাবে। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।